আমি অনেক ইনজুরি, আমার সারা শরীরে টেপিং করা, আমার দুটো শোল্ডার শুটার, দুটো নিতে সমস্যা, দুটো অ্যাঙ্কেলের সমস্যা, হাতের 10টা আঙুলি ভাঙা। তো আমি 2009 সাল থেকে এখন পর্যন্ত জাতীয় দলে সার্ভিস দিয়ে যাচ্ছি। তো আমি আসলে আর পারছি না। আমি একটা ম্যাচ খেললে আমার অন্তত 3-4 দিন রেস্টের প্রয়োজন হয়। সেই রেস্ট তো টুর্নামেন্টের সুযোগ হয় না। তো সেক্ষেত্রে আমি এই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থেকে অবশ্যই চলে যাবো ইনশাল্লাহ। আসলে প্রত্যাশা তো সবারই থাকে, তো আমিও তার ব্যতিক্রম না। অবশ্যই আমি চাইবো আমার নেতৃত্বে বাংলাদেশ যেন শিরোপাটা ঘরে তুলতে পারে এবং সেটার জন্য আমার জন্য স্মরণীয় হয়ে থাকে, যেহেতু এটা আমার লাস্ট টুর্নামেন্ট। দেখা যাচ্ছে একটা রেডার যদি ফার্স্ট রেডে সে সাকসেস হতে পারে, ওর স্পিডটা অটোমেটিকলি একটু বেড়ে যায়। আর একটা রেডার যদি ফার্স্ট রেডেই ধরা খায়, ও অনেকটা ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে ফার্স্ট রেডেই আমরা 4 পয়েন্ট চলে আসছে, তার মানে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে। ওই 4 পয়েন্টে আমরা 10 মিনিট খেলতে পারবো, এরকম একটা অবস্থানে আমরা চলে আসছিলাম। তো তারপরে দেখা যাচ্ছে যে আমাদের টিম তো আর খারাপ না যে আমরা ওই 4 পয়েন্ট নিয়ে 10 মিনিট খেলবো। আমাদের ধারাবাহিকতা ছিল, আমরা তোরমার ন্যায় পয়েন্ট আমাদেরই আপ হয়েছে। ওরা ওইটা ওভারকাম করতেছে, ওরা চাপে পড়ে ওরা বেশি পয়েন্টের ব্যবধানে হারছে। তাই না হলে যদি খেলাটা ওরকম না হতো, তাহলে হয়তো হাড্ডাহাড্ডি হতে পারতো। আসলে দেখেন, আমরা ওদের খেলাটা নিয়ে কালকে আমরা প্র্যাকটিস করি নাই। কালকে সারাদিন আমরা ওদের খেলাটা ভিডিও দেখছি, কোন রেডারটা কীভাবে খেলছে, ওকে কীভাবে ঘায়াল করা যায়, ওর সামনে অ্যাটাক কেমন, ও কোথায় কী করে। তো 6 নম্বরের সামনে কোনো অ্যাটাক নেই, ও একই জায়গায় খেলে। এর জন্য আমরা পরিকল্পনা করেছিলাম যে ও যদি 2-1 বোনাস নেয়, যেহেতু অনেক লম্বা প্লেয়ার এবং ও কিন্তু ভালো প্লেয়ার, 2-1 বোনাসও যদি যায়, আমরা চেষ্টা করব ওকে ঘোরায় দেওয়ার জন্য বেশি। আমাদের কভার অনেক উঠছে, যার কারণে ও কভারকে নিয়ে খেলার কারণে কর্নার বেশ কিছু ক্যাচ পেয়েছে। এটা আমাদের জন্য ওই খেলাগুলো দেখাতে আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট হয়েছে। থাইল্যান্ডকে কিন্তু আমরা শক্ত প্রতিপক্ষই মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম এটাই আমাদের ফাইনালের মতো, যেহেতু নকআউট পর্বের খেলা, এটা হেরে গেলেই তো বাদ। তো থাইল্যান্ডকে আমরা কিন্তু অনেক ভালো টিম মনে করেছিলাম। এত ভালো আমরা খেলতে পারবো সেটা আমার ধারণা ছিল না। তো শুরু থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, আমাদের সবাই ভালো খেলার কারণে আমরা এত সহজ জয় পেয়েছি। কিন্তু থাইল্যান্ড কিন্তু অনেক ভালো টিম। 2014 সালে এশিয়ান গেমসেও কিন্তু আমি ওই দলের সদস্য ছিলাম, থাইল্যান্ডের কাছে আমরা হেরেছিলাম। আসলে দেখেন, নেপালও দেখেন গতকাল আমাদের সঙ্গে অনেক ভালো খেলেছে। এখন কাবাডিতে কোনো টিমই দুর্বল নেই। উগান্ডা নতুন টিম, তারা জাপানের মতো শক্তিশালী টিমকে হারাই দিছে। তার মানে কাবাডি এখন অনেক এগিয়ে গেছে। তারপরেও নেপাল যতই ভালো হোক, আমার ধারণা আজকে কেনিয়া আমাদের প্রতিপক্ষ হবে, আগামীকাল আমাদের প্রতিপক্ষ হবে, ফাইনালে কেনিয়া আসবে। তো আমার কনফিডেন্স আছে টিমের প্রতি যে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। নকআউট পর্বের প্রত্যেকটা খেলাই চ্যালেঞ্জিং খেলা। তারপরেও এখানে ব্যক্তিগতভাবে আমার একটু কনফিডেন্স থাকে, দলের কনফিডেন্স থাকে যে আমাদের মাঠ, দর্শক আমি যখন রেডে যাই, দর্শক যখন হইহুল্লা করে, তখন আমার স্পিরিটটা অটোমেটিক বেড়ে যায়। তো আমার ধারণা আমরা দল ভালো করবে, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়নশিপ নিতে পারবো ইনশাল্লাহ। খেলা মাঠে 15,000 for Abu Dhabi. It is a man